চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গৌরনগরের বিস্তীর্ণ প্রত্নভূমির অংশ হিসেবে অবস্থিত দারাসবাড়ী বাংলার সুলতানি আমলের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং শিক্ষাকেন্দ্র। পরিবেশবিদদের মতে পঞ্চদশ শতকের শেষ ভাগে অথবা ষোড়শ শতকের শুরুর দিকে দারাসবাড়ী এলাকায় গড়ে ওঠে একাধিক স্থাপনা, মসজিদ, মাদ্রাসা এবং আবাসিক ভবন, যা একসময় গৌরনগরের বৌদ্ধিক ও ধর্মীয় জীবনের কেন্দ্র ছিল। দারাসবাড়ি নামটির মধ্যেই লুকিয়ে আছে এর পরিচয়। ফার্সি শব্দ দারাস বা দরস, এর থেকে ধারণা করা হয় এখানে ইসলামী শিক্ষার পাঠদান হতো। গৌরনগরের আলেম, ছাত্র ও ধর্মীয় ব্যক্তিত্বদের আনাগোনায় একসময় দারাসবাড়ি ছিল জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র। স্থাপত্যের দিক থেকে দারাসবাড়ি ছিল সুলতানি আমলের পরিণত নির্মাণ শৈলীর উদাহরণ। ইট, চুন, সুরকির গাঁথুনিতে নির্মিত দেয়াল, প্রশস্ত খোলা প্রাঙ্গণ, সারিবদ্ধ স্তম্ভ এবং খিলানযুক্ত দরজার ধ্বংসাবশেষ আজও সেই সময়কার পরিকল্পিত নগর স্থাপত্যের প্রমাণ দেয়। দেয়ালের পুরুত্ব এবং বিন্যাস দেখে বোঝা যায় এখানে শুধু উপাসনা নয়, শিক্ষা, আবাসন ও সামাজিক কার্যক্রমও চলত। মসজিদ সংলগ্ন খোলা জায়গাগুলো সম্ভবত ছাত্রদের পাঠচর্চা ও সমবেত আলোচনার জন্য ব্যবহৃত হতো। একসময় গৌরনগরী ছিল বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক রাজধানী। সেই রাজধানীর ভেতর দারাসবাড়ির অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারাসবাড়ির আশপাশে পাওয়া বিভিন্ন স্থাপনার ভিত্তি ও ধ্বংসাবশেষ গৌরনগরের বিস্তৃতি এবং পরিকল্পিত নগর জীবনের ইঙ্গিত দেয়।